নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি বাতাসা রেসিপি। আর বাতাসা তো ছোটোবেলায় আমরা সবাই খেয়েছি দোকান থেকে কিনে, কিন্তু এই বাতাসা বাড়িতে খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। বাতাসা বানানোর জন্য আমি প্রথমে যেখানে বাতাসাগুলো বসাবো সেই থালাটা আমি আগে রেডি করে নিচ্ছি। তো এখানে একটা থালার উপর আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এরমভাবে। তো গুঁড়ো চিনিটা দিয়ে এবার এই থালাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর বাতাসা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা কড়াই দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি, আর দিয়ে দিচ্ছি একটুখানি জলটা দিয়ে এবার আমি এই চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব। আর এই দেখুন চিনিটা এখানে খুব ভালোভাবে গলে গিয়েছে। তো চিনিটা এখন আমি পাক দিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে চিনিটা আমার গলেও গিয়েছে, আর চিনিটা এখন কিন্তু এখানে ফুটতে শুরু করে দিয়েছে। কড়াইয়ের সাইডে দেখুন লেগে আসছে, তার মানে এখানে আমার চিনিটা পাক দেওয়া হয়ে গিয়েছে। চিনিটা আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে পাক দিয়ে নিয়েছি। তো এখানে চিনির পাকটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি একবার। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বুঝবেন। এই দেখুন একটা প্লেটে একটুখানি আমি চিনির শিরা এখানে তুলে নিচ্ছি, তারপরে হাতে এরমভাবে দেখে নিচ্ছি। এই দেখুন একটা চ্যাটচ্যাটে শিরা তৈরি হয়েছে। তো এখানে এখন আমার এই পাকটা রেডি হয়ে গিয়েছে। তারপর এখানে দিচ্ছি আমি একটুখানি বেকিং সোডা। একটুখানি নাড়াচাড়া করার পর সঙ্গে সঙ্গে এগুলো আমি যে থালাটা রেডি করেছিলাম আগে থেকে সেই থালার ওপর দিয়ে দিচ্ছি। বাতাসাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটা শুকনো করে নেব হাওয়াতে। আর এই দেখুন বন্ধুরা, বাতাসাগুলো এখানে আমি খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। আর দেখুন চিনির গুঁড়ো দেওয়ার জন্য খুব সহজেই কিন্তু এখানে উঠে আসছে বাতাসাগুলো। তো এখানে আমার বাতাসাগুলো রেডি হয়ে গিয়েছে। এবারে এই বাতাসাগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখুন বাতাসাগুলো কতটা সুন্দর হয়েছে, আর বানিয়ে নেওয়া খুবই সহজ। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম দোকানের মতোই হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।